প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো মসজিদুল দিরাহ। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানার্থে এটাকে বলা হয় মসজিদুল দিরাহ। আর একটা মসজিদ রয়েছে যেটাকে বলা হয় মসজিদুল দিরার, ওইটা ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এটা মসজিদুল দিরার নয়, এটা মসজিদুল দিরাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অবস্থিত করেছিলেন। এই মসজিদের ভেতরে সবথেকে আশ্চর্যের বিষয়টা হলো, আপনারা একটু উপরে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে একটা কাঠ রয়েছে, যেটা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামানার কাঠ। এটা স্মৃতি হিসাবে বরকত হাসিলের জন্য রেখে দেওয়া হয়েছে। এরকম আরেকটা কাঠ রয়েছে যেটা মেহরাবের উপরে। আজও প্রায় 1450 বছর পর এই কাঠ মোবারক ভিতরে অবস্থিত রয়েছে এবং মুসলমান কেরামরা এটাকে বরকত হাসিলের জন্য, রহমতের জন্য এখনো এখানে রেখে দিয়েছে, সংরক্ষিত রয়েছে আজও। এটা একদম ওয়ালের ভিতরে গাঁথা রয়েছে যেন এটা নষ্ট না হয়। আপনারা যদি কখনো আসেন তাহলে এখানে এসে আপনারা নিজ চোখে দেখে যাবেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগের সে কাঠ মোবারক।